নিউমারোলজি মতে ৭ সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা আর ৮ সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। এটা আমরা সবাই প্রায় কম বেশি জানি। তো এক্স্যাক্টলি আব্বাসের জীবনেও ঠিক তাই ঘটতে চলেছে। কারণ আব্বাসের ৭ নম্বর বউ পর্যন্ত আব্বাসের জীবনে কোনো সমস্যা ছিল না, কিন্তু আব্বাসের জীবনে সমস্যা শুরু হলো ঠিক তখনই যখন সে ৮ নম্বর বিয়ে করতে গেল। তো বোহেমিয়ান ঘোড়া একটা বুদ্ধিদীপ্ত কমেডির প্রেজেন্টেশন হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। মানে ঈদুল আজহাতে রিলিজ হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে রিলিজ হয়েছে বলতে ওটিটিতে রিলিজ হয়েছে একটা ওয়েব সিরিজ। এটা ইন্ডিয়ান লোকেরাও দেখে নিতে পারবে, ওটিটিতে রয়েছে। তো এক্স্যাক্টলি সবচেয়ে বেশি মজাদার লাগে আমার মানে মোশাররফ করিমের যে অ্যাক্টিং স্কিল। মোশাররফ করিমের অ্যাক্টিং স্কিলটা কিন্তু খুব মানে খুব সুন্দর, মানে বুদ্ধিদীপ্ত সিরিও কমিক এবং বুদ্ধিদীপ্ত সিরিও কমিক। মানে এই যে জায়গাটা যেটা আমাদের খরাজদা একটা সময় অবধি করেছে ঠিকই, কিন্তু খরাজদা ওটাকে ক্যারি করতে পারলো না, কারণ আমাদের এখানকার হিরোর সংজ্ঞাটাই না পুরোপুরি আলাদা। আমাদের এখানকার হিরোর সংজ্ঞাটাই আলাদা। ভাবুন, ওখানে মোশাররফ করিমের নামে ছবি যায়, কারণ মোশাররফ করিম লিড হয় ওখানে, কিন্তু আমাদের এখানে খরাজদা লিড হতে পারে না। ঠিক আছে, আমাদের এখানে কাঞ্চনদা লিড হতে পারে না, কিন্তু এদের দুজনেরই এবিলিটি আছে কিন্তু ছবির মোড়কে ঘুরিয়ে দেওয়ার। এবং কোথাও খরাজ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চনদা এরা সব রিঅ্যাক্টার, এরা শুধু অ্যাক্টার নয়, এরা সব রিঅ্যাক্টার। ঋত্বিকদা তো লিড করেই, কিন্তু এরা সব রিঅ্যাক্টার, এরা কিন্তু অ্যাক্টার নয়, কৌশিক গাঙ্গুলির কথা অনুযায়ী। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এরাও কিন্তু রিঅ্যাক্টার, এরা কিন্তু অ্যাক্টারের ঊর্ধ্বে চলে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে হিরোর সংজ্ঞাটাই আলাদা, লিডের সংজ্ঞাটাই আলাদা। আমাদের এখানে কোনোভাবে সেই রকমভাবে সুযোগ কমেডিয়ানদের খুব কম দেওয়া হয়। তো যাই হোক, আব্বাস গাড়ি চালাতে চালাতে তো বিয়ে করতে শুরু করলো, কিন্তু ৭ নম্বর বিয়ের পর যখনই সে ৮ নম্বর বিয়েতে ঢুকলো, তখনই শুরু হয়ে গেল তার জীবনে সমস্যা, ট্র্যাপিং, আন্ডারওয়ার্ল্ড, ক্রাইম, নানা রকম কিছু। একজন অভিনেতা যেখানে একই সময় ইনসাফে ওই প্রেজেন্টেশনে প্রেজেন্ট হচ্ছে, ইনসাফের ট্রেলারে, সেই অভিনেতাই বোহেমিয়ান ঘোড়া বলে যে সিরিজটা আসছে হইচইতে ঈদুল আজহাতে বাংলাদেশে, তো এক্স্যাক্টলি মানে কুরবানি ঈদে, মানে সেখানে তার ৮টা বিয়ে। মোশাররফ করিমজি বলেই এই ধরনের মানে এই ধরনের চরিত্রগুলোতে মোশাররফ করিমের সত্যি জুড়ি মেলা ভার। মোশাররফ করিম দেখুন, মোশাররফ করিম একটা ভার্সাটাইল অভিনেতা বাংলাদেশে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম একটা লিভিং লেজেন্ডের জায়গায় চলে গেছে বাংলাদেশে। সেই জায়গাটা কোনো মেগাস্টার, সুপারস্টার, স্টার এইসব তকমা দিয়ে মানে তুল্যমূল্য আলোচনা করার জায়গা নেই। দে আর অল লিভিং লেজেন্ড, দে আর টু লিভিং লেজেন্ড, যাদের দুজনের একসাথের প্রজেক্টগুলো অসামান্য প্রেজেন্টেশন। এবং মানে আমার নিজের গোটা পৃথিবীর যদি পছন্দের সেরা 10টা সিনেমা থাকে, তার মধ্যে দূরদর্শন আজও থাকে, কারণ ওই দুজনের পারফরমেন্সের জন্য। মানে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমের পারফরমেন্স এবং মানে আজও, এবং প্রত্যেকটা ফ্রেম ছবির, সেই কারণে দূরদর্শন আমার কাছে পৃথিবীর 10টা সিনেমার মধ্যে একটা ছবি হিসেবে রয়ে গেছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে মোশাররফ করিম সাহেবের যখন প্রজেক্ট আসে, তখন আমার খুব ভালো লাগে। এবং তার যে প্রেজেন্টেশন এক একটাতে, তাকে আমরা মহানগরে একরকমভাবে পেয়েছি, মোবারকনামাতে একরকমভাবে পেয়েছি, গতবার চক্কর ৩০২তে একরকমভাবে পেলাম, মাঝখানে মির্জা বেরোলো, মির্জাতে তার প্রেজেন্টেশন অন্যরকম ছিল। আমাদের দেশে যখন সে হুব্বা করলো, আমাদের মানে হুগলির ডন হুব্বা শ্যামলের চরিত্রে, তার একটা প্রেজেন্টেশন আলাদা ছিল। মানে এই যে কমিক টাইমিং এর মধ্যে সিরিয়াস যে পাঞ্চ, এই যে কমিকের সাথে মানে সিরিয়াস এই যে পাঞ্চটা, এই পাঁচটা একটা বিরাট বড় মুন্সিয়ানা। এই মুন্সিয়ানা সবাই করতে পারে না। মানে মানে যেটাকে আমরা ঋত্বিকদার ক্ষেত্রে বলি, ঋত্বিক চক্রবর্তী মানে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, হি ইজ নট অ্যান অ্যাক্টর। কৌশিক গাঙ্গুলি তাকে নাম দিয়েছিল রিঅ্যাক্টর। তো এক্স্যাক্টলি ঋত্বিকদা হচ্ছে যেমন রিঅ্যাক্টর, তো এই মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এরা কিন্তু অ্যাক্টর নয়, আজকে এরাও রিঅ্যাক্টর।
এরা যে কখন কোন সিনে কি করে বেরিয়ে যাবে নিজেরা ডিরেক্টরও হয়তো বুঝতে পারে না, যেটা কিভাবে খেলে দিয়ে বেরিয়ে চলে গেল, এবং দ্যাটস আ পারফেক্ট, এবং ওটা পারফেক্ট। তো এবার বোহেমিয়ান ঘোড়াতে তিনি যখন আসছে 8খানা বউকে নিয়ে, 8খানা বউ, একটা ট্রাক ড্রাইভার, সে বিভিন্ন জায়গায় গাড়ি চালাতে চালাতে গিয়ে বিভিন্ন সিচুয়েশনে প্রবলেমে পড়ে গিয়ে একটা তাকে বিয়ে করতে হচ্ছে, এবং কোনো বইয়ের সাথেই কোনো বইয়ের কানেকশন নেই, এবং প্রত্যেকটা জায়গায় তার আলাদা আলাদা সংসার, শুধুমাত্র তার লরির হেল্পার ছাড়া আর কেউ জানে না এই মানে বিষয়গুলো। এবং শেষ বিয়েটা করতে গিয়ে, মানে 8 নম্বর বিয়েটা করতে গিয়ে সে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, একটা র্যাকেটের মধ্যে পড়ে যাচ্ছে। একটা একটা অদ্ভুত একটা ছবি, এবং এটা বোধহয় আসিফ রেজা চৌধুরীর ছবি, ডিরেক্টর। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং হইচই বাংলাদেশের প্রেজেন্টেশন, মানে এসবিএফ এর হইচই বাংলাদেশ, মানে আমাদের আমাদের কলকাতারটা হচ্ছে হইচইয়ের মাদার এবং বাংলাদেশটা হচ্ছে সিস্টার কনসার্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মানে মোশাররফ করিমের বোহেমিয়ান ঘোড়ার দেখার একটা আলাদা আবেগ রয়েছে, যে কি করে একটা মানুষের চরিত্র 8টা বিয়েকে ট্যাকেল করতে পারে। কেননা আমাদের এখানে তো একটা বিয়েকে ট্যাকেল করা যায় না, তো একজন মানুষ কি করে 8টা বিয়ে করে 8টা জায়গায় 8টা সংসারকে হ্যান্ডেল করছে, এবং তারপরে গিয়েও তাকে ফ্যাঁসাতে পড়ে যেতে হচ্ছে, এবং কি সুন্দর সিচুয়েশন লাস্টে। সবকটা বই কিন্তু আমার আমার যতদূর সময় আমি একটা এক্সপেক্ট ক্লাইম্যাক্স করছি, মানে আমি একটা ক্লাইম্যাক্স আমি ভাবছি হয়তো এই প্রজেক্টের, সেটা হচ্ছে শেষে গিয়ে তো দেখা যাবে হয়তো মোশাররফ করিমজিকে কোথাও আটকে রাখা হলো, এবং সেখানে 8 বউ গিয়েই উদ্ধার করলো তাকে। তো এরকমই একটা মজাদার ক্লাইম্যাক্স আশা করা যায় এই ধরনের প্রজেক্টের, এবং হয়তো এটাই ক্লাইম্যাক্স। এবং অবশ্যই এই প্রজেক্টটা দেখার প্রচণ্ড আগ্রহ থাকবে, কারণ মোশাররফ করিম সাহাবের যে কমিক টাইমিং এবং তার সাথে সিরিয়াস পাঞ্চ, এবং যেহেতু এই ছবির মধ্যে লাস্টে গিয়ে খুব সিরিয়াস একটা ইস্যুসকে প্রেজেন্ট করা হচ্ছে, একটা র্যাকেট, একটা স্মাগলিং র্যাকেট, এবং যেভাবে ব্রুটাল প্রজেক্টগুলো আসছে, ব্রুটালিটির মধ্যে যেন একটুখানি হাওয়া ঢুকে যাওয়া, এইটাই। তো এবার দেখা যাক। তো অবশ্যই শুভকামনা থাকলো বোহেমিয়ান ঘোরার জন্য। বাদ বাকি অন্যান্য প্রজেক্টের আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।